আল্লাহ নবী বলেন যারা রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিনে কথা বলেছেন, আমার নবী সেই কথাতে সাক্ষী দিয়ে আমিন 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 বলেছেন। অনেক যুবকরা রোজা করে না, অনেক মা বাপ তার সন্তানদের রোজা রাখতে দেয় না, কারণ বলে আমার সন্তানের পরীক্ষা, লেখাপড়া আছে, স্কুল আছে, রোজা রাখতে পারবে না। অথচ তার সন্তান অ্যাডাল্ট হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, 10 বছর 12 বছরের উপরে বয়স হয়ে গেছে, সাবালক সাবালিকা হয়ে গেছে, এই সন্তানকে রোজা রাখতে তার বাবা মা বাধা দেয়। এমন আছে না নাই বলে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বাবা মা তার সন্তান, তার ছেলে মেয়ে যুবক যুবতী হওয়ার পর, অ্যাডাল্ট হওয়ার পর যদি তার রোজা রাখতে বা কোনো ফরজ আমল করতে বাধা দেয়, সে যে আমলটা ছেড়ে দিল বাপ মার কারণে, এই গুনাহগার তার বাপ মা হবে এবং তার বাপ মার ওই আমলটা কবুল হবে না। আপনি সন্তানকে আরো উৎসাহিত করবেন, বাবা রোজা ছেড়ো না, বাবা নামাজ ছেড়ো না, ছাড়তে নাই, আল্লাহ গোনা দেবে, জাহান্নামের আযাব আছে, এইগুলো বলে আপনি উৎসাহিত করবেন। আপনি বাচ্চাকে কেন এইভাবে আপনি বাধার সৃষ্টি করছেন? আমরাও তো আমি যখন বিএ সেকেন্ড ইয়ার পরীক্ষা দিই, প্রায় 4-5 বছর হয়ে গেছে, সেকেন্ড ইয়ার যে বছর পরীক্ষা হয়েছিল, আমি তো হাফেজ, খতম তারাবি পড়াতে হয়। তো পৃথিবীর যত হাফেজ আছে যারা খতম তারাবি পড়ায়, রমজান মাসে তাদের বিশাল একটা টেনশনের ভিতরে থাকে, কারণ সে 1 পারা 1.5 পারা প্রতিদিন খতমে তারাবিতে পড়বে, এত মানুষ শুনবে, কত হাফেজ আছে, যদি কোনো আটকে যায়, যদি কোনো ভুল হয়, সে অপমানিত হবে, পড়াতে তার কষ্ট হবে, সেই জন্য করে সে প্রতিদিন সারাদিন কোরআন মাজিদ ওই যেটা তারাবিতে পড়ায় তাকে পড়তে হয়, হয় না বাবাজি? তো আমি যে বছরে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি, খতম তারাবিরও এদিক টেনশান, পরীক্ষাও দিয়েছি, আর তারপরে আবার রোজা অবস্থায় রোজাও করেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমি তো বা আমরা যারা একসাথে পরীক্ষা দিয়েছিলাম, কত হাফেজ সন্তান আমরা ছিলাম, তাহলে আমরাও তো কোনো মায়ের সন্তান। আমরা যদি রোজাও করতে পারি, পরীক্ষাও দিতে পারি, খতম তারাবির পড়াতেও পারি, তাহলে আপনাদের সন্তান কেন পারবে না? কেন পারবে না? ইসলামের জন্য অন্তরটা বড় করুন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের গুটি কয়েক ফজিলত বলে আমি শেষ করব। শুনলে আমার যুবক ভাইদের রমজানে রোজা করতে ভালো লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের যে রোজা করলো, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিল। রমজানের যে রোজা করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আবার বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ঈমানান ওয়া ইহতিসাবান ইল্লা বাগাদাল্লাহু আনিন নারি ওয়াজহাহু 70 খরিফান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য ঈমানের সাথে সওয়াবের আশায় একটা রোজা যদি করতে পারে, আমার নবী বলেছেন আল্লাহ তারে জাহান্নাম থেকে 70 খরিফান, আল্লাহ তাআলা 70 বছরের রাস্তার দূরত্বে তাকে অবস্থান করাবে। একটা যদি রোজা করতে পারে, আল্লাহ নবী বলছেন ঈমানের আশা, ঈমান নিয়ে এবং সওয়াবের আশায় যদি কেউ একটা রোজা করতে পারে, আল্লাহ নবী বলছেন আল্লাহ তার ওই বান্দাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে তাকে রাখবে। আল্লাহ সুবহানাল্লাহ। আর কি দেবেন আল্লাহ আমাদের? ও মুসলমান বাবাজি, কোন মা কি চায় তার সন্তান না খেয়ে থাক? চায় যে সন্তানটা রাত্রে না খেয়ে ঘুমাক? কোনো মা চায় পৃথিবীতে? না, মা না খেয়ে থাকবে কিন্তু সন্তানকে না খেয়ে থাকতে দেবে না। এটাই হলো সন্তানের প্রতি মায়ের প্রেম, মায়ের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, বুখারী শরীফের 5999 নম্বর হাদিস, 5999 হাদিস নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মা তার সন্তানকে যত ভালো না বাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে বহু গুণে ভালোবাসে। সন্তান যদি খালি পেটে থাকে, না খেয়ে থাকে, মায়ের কষ্ট হয়। বলো গো বান্দা, বলো গো আল্লাহর বান্দারা, আমার যুবক, আমার দাদু ভাই, আমার যুবক ভাইরা, যদি আল্লাহ আমাদের বেশি ভালোবেসে থাকেন, মায়ের থেকে যদি বেশি ভালোবাসেন, তাহলে কেন আমাদের 30 দিন দিনের বেলা না খাইয়ে রাখলেন? কি বাবাজি, মা বাচ্চাকে না খাইয়ে রাখে না, তো মায়ের থেকে আল্লাহ বেশি ভালোবাসে না কম? তাহলে আল্লাহ আমাদের না খাইয়ে কেন 30 দিন রাখলেন? তাহলে কি আল্লাহ কম ভালোবাসেন?
কম ভালোবাসেন? আচ্ছা, কোনো মা কি চায় তার ছেলের মদ খাক? কারণ তার মা জানে মদ খেলে ওর লিভার এফেক্ট সবার আগে হবে। কারণ হার্টের উপরে আস্তরণ থাকে, আবরণ ঝিল্লি থাকে, লিভারের উপরে কোনো আবরণ ঝিল্লি থাকে না। এই জন্য মদে সর্বপ্রথম লিভার আক্রান্ত হয়। মা জানে যে ও মদ খেলে ওর লিভার আক্রান্ত হবে, ওর রোগ হবে, ওর শরীর অসুস্থ হবে, ওর ক্যান্সার হতে পারে। এই জন্য মা বলে বাবা মদ খাবি না। তার মা যে এটা নিষেধ করলেন, এটা মায়ের ভালোবাসা না মায়ের রাগ? কোনটা? ভালোবাসা না? তা আল্লাহ যে আমাদের দিনে খেতে নিষেধ করলেন, এটা ভালোবাসা না আল্লাহর আমাদের উপরে রাগ করে বলেছেন? সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানীরা আমাদের 30টা রোজা নিয়ে তারা গবেষণা করলো যে মুসলমানদের উপরে কেন 30টা রোজা বাধ্যতামূলক, অনিবার্য কেন তাদের রাখতে হয়। একটা ছাড়লে কটা করতে হয়? 60। তাহলে কত বড় এক রমজানের রোজা, কত ফায়দা, কি গুরুত্ব। আল্লাহ বললেন, নবী বললেন, এক রোজা যদি কেউ সুস্থ শরীরে ছেড়ে দেয় তাকে 60টা রোজা আদায় করতে হয়। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি দিনের বেলা, রোজাটা ভেঙে গেছে, করব কি? আল্লাহর নবী বলেন 2 মাস রোজা রেখে দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারবো না, ক্ষমতায় কুলায় না। আল্লাহর নবী বললেন, তাহলে 60টা মিসকিন খাওয়াও। কটা? 60টা। কারণ একটা রোজা ছাড়লে কটা রোজা করতে হবে ওকে? 60টা। এইবার এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও তো আমি পারবো না, আমি গরিব। আল্লাহর নবী বললেন, যদি এটা না পারো, আল্লাহর নবী বলেন বসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ উঠে গিয়ে এক ঝুড়ি খেজুর আনলেন। আল্লাহর নবী বললেন, শোন, এই খেজুরটা মদিনার গরিবদেরকে দান করে দাও। লোকটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার কঙ্করময় স্থানে চতুর্দিকে আমার মতো গরিব আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর নবী নিজে খেজুর দান করলেন, তার হাওয়ালা করে দিলেন, ওকে মালিক বানিয়ে দিলেন, দিয়ে বলছে এই খেজুরটা মদিনার গরিবদেরকে দান করো। উনি বলছেন যে আমার মতো গরিব তো মদিনায় কেউ নেই। আল্লাহর নবী, হাদিসে এসেছে, আল্লাহর নবী এই কথাটা শুনে এমনভাবে হেসেছেন, এই চোয়ালের দাঁত পর্যন্ত বিকশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, এ সাহাবী, তাহলে মদিনার গরিবদেরকে দিতে হবে না? তোমার পরিবার যেহেতু অনেক গরিব, তুমি তোমার পরিবারের পিছনেই খেজুরটা খরচ করো। সুবহানাল্লাহ বলে। তারপরেও কাফফারা আছে, রোজা করোনি, কাফফারা আদায় করো। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, আল্লাহ কেন আমাদেরকে না খাইয়ে রাখলেন? বিজ্ঞানীরা গবেষণা করলো মুসলমানদের কেন 30টা রোজা বাধ্যতামূলক। তারা বলল, মানুষের পেটে যে জার্মগুলো থাকে, জীবাণুগুলো থাকে, মানুষের যে ক্যান্সারের কিটগুলো যেগুলো থাকে, এইগুলো কোনো রকম কেমোথেরাপি দিয়েও মরে না, কোনো মেডিসিনে মরে না, ইলেকট্রিক শক দিয়েও মরে না, ওর গায়ে অ্যাসিড ঢাললেও মরবে না। কারণ আইয়ুব নবীর গায়ে আল্লাহ ক্যান্সারের পোকা দিয়েছিলেন। ওই পোকা, আইয়ুব নবী পবিত্র পানিতে গোসল করলেন, লম্বা ঘটনা। আইয়ুব নবী গোসল করার পর ওই গায়ের পোকাগুলো লাফিয়ে বার হয়ে গেছে, তারপরেও মরে নাই। ক্যান্সারের পোকা মরে না, কীট এত খাতারনাক। আমার ভাইয়েরা, আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বলল, মুসলমানদের রোজা এই কারণে বাধ্যতামূলক। কোনো মানুষ যদি 15 দিন রোজা করে, 15 দিন ছেড়ে দেয়, তো ওর পেটের জীবাণু মরবে না, পেটের পোকাগুলো মরবে না, জার্মগুলো মরবে না। তারা বলল, যদি কোনো মানুষ 30টা বা 29টা রোজা যদি কমপ্লিট করে নেয়, ওর পেটের ক্যান্সারের পোকাগুলো না খেতে পেয়ে তারাও মারা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যাদের ক্যান্সার হয়, ফার্স্ট স্টেজে ডাক্তার তাদের ভিটামিন বি এবং সি গ্রুপের মেডিসিন বেশি খাওয়ায়। আমরা বেশি খাই না, কম। সারাদিন না খেয়ে আছি, পোকাগুলো না খেয়ে আছে, না খেয়ে আছে, খেতে পায় না তারা। এরপর সারাদিন পরে আমরা ফল খাই না, আগে ভাত নিয়ে বসি। ফলে আছে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন এ, আছে না নাই বাবাজি? সারাদিন ওই পোকাগুলো না খেতে পেয়ে নিস্তেজ হয়ে গেছে। এরপরে ওদের সাথে তো আমাদের লড়াই করতে হবে।
আমাদের শরীরে তো সেই ইমিউনিটি পাওয়ার দরকার, সেই ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে। আমাদের আল্লাহ তাআলা ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ালেন, ওই খাবার আমরা খেয়ে এমন ক্ষমতা পেলাম, আমাদের ক্ষমতার কাছে ওই পোকাগুলো হার মেনে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি তারা ইসলাম কবুল করেনি, রোজাকে গবেষণা করে। যেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, যার নাম ছিল জর্জ ডব্লিউ বুশ, আপনাদের মনে আছে? এ মুসলমানদের উপরে অত্যাচার করেছিল না করে না? কত হাফেজ আলেমকে মারলো, কত মসজিদ শহীদ করলো। যেই জর্জ ডব্লিউ বুশ মুসলিমের বিপক্ষে দাঁড়ালো, আল্লাহ তার ঘরেই তার মেয়েটাকে ইসলামের পক্ষে ঢাল বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা নিয়ে গবেষণা করে ওর মেয়ে নাম রেখেছে বারারা। ইউটিউবে দেখবেন ওই মেয়ের কোরআন, বুশের মেয়ে কোরআন পড়ছে, এত মধুর আওয়াজ, এত সুন্দর ক্লিয়ার পড়া, আপনি শুনলে অবাক হবেন। রোজা নিয়ে গবেষণা করে এই মেয়েটি ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। ইসলাম হলো সায়েন্টিফিক ধর্ম, বিজ্ঞানময় ধর্ম। ইসলাম, কোরআনটা বিজ্ঞানময় গ্রন্থ। হাদিস নবীজির বিজ্ঞানে ভরা। আমার নবী যা করে গেছেন সব বিজ্ঞানে ভরা। সুবহানাল্লাহ পড়ে। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন পানি দাঁড়িয়ে খাবে না, খাবার দাঁড়িয়ে খাবে না। বর্তমান মেডিকেল সায়েন্স তারা বলছে যে মানুষ কন্টিনিউ দাঁড়িয়ে কোনো খাবার খায় তার পেপটিক আলসার হতে পারে, ডুওডিনাম আলসার হতে পারে, পাকস্থলিতে ঘা হতে পারে। এটা মেডিকেল সায়েন্স বর্তমানে স্বীকার করেছে। এই কথা তো ১৫০০ বছর আমার নবী আগে বলে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কোনো খাবার দাঁড়িয়ে খাবে না, কারণ মানুষ যখন দাঁড়িয়ে খায় তার এই খাদ্য নালী স্ট্রেট থাকে। এই কারণে মানুষ যখন খায়, কোনো খাবার যখন খায়, এত গতিসম্পন্ন হয়ে যায়, এত মোশন আসে, গতি হয়। ওই গতিসম্পন্ন খাবারটা গিয়ে লিভারের উপরে, পাকস্থলীর উপরে অ্যাটাক করে বারবার। ওই জায়গায় খাবারটা জোরে পড়তে পড়তে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর ওই জায়গাতে পড়তে পড়তে ঘায়ের সৃষ্টি হয়। এইটাকে মেডিকেল সায়েন্স নাম দিয়েছে আলসার। অথচ ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন খানা যখন খাবে ধৈর্য সহকারে খাও, বসে খাও, বিসমিল্লাহ পড়ে খাও, কিছু পড়ে আছে কি দেখো, ডান হাতে পানির গ্লাস নাও, 3 শ্বাসে খাও, ধীরে ধীরে খাও। সুবহানাল্লাহ। কি ধর্ম আমরা পেয়েছি। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নেন হাদিসটা কেমন। আমার নবী বলেন, কেউ যদি এক হাতে বিষের বোতল নেয় আর এক হাতে আজওয়া খেজুর নেয়, বিষ পান করে যদি আজওয়া খেজুর খেয়ে নেয়, আমার নবী বলেছেন বিষের কার্যকরী ক্ষমতা শেষ হয়ে যাবে। আজওয়া খেজুর যারা হজে গেছেন জানেন, এই খেজুরটা সারা ওয়ার্ল্ডে সব থেকে দামি। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই খেজুরটা আমার নবী খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। নবী যেটাকে হাত লাগিয়েছেন, যেটা পছন্দ করেছেন, সেই জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর নবী আজওয়া খেজুর খেতেন। আজওয়া খেজুরের উপরে গবেষণা করা হলো। বিজ্ঞানীরা বলল আজওয়া খেজুরের দানা যদি কেউ চিবিয়ে খায় তার সুগার কন্ট্রোল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই আমেরিকার বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে বসে, সেখানে মুসলিম বিজ্ঞানী আছে, নন মুসলিম বিজ্ঞানী আছে। একজন আরবের মুসলিম বিজ্ঞানী ছিলেন ওখানে। বিজাতিরা, নন মুসলিম বিজ্ঞানীরা, তারা বলল, এ মুসলিম বিজ্ঞানী শোন, তোমাদের মোহাম্মদ এমন একটা কথা বলেছে বড় হাস্যকর। বলল যদি বিষ পান করার পর যদি আজওয়া খেজুর 7টা কেউ খায় নাকি বিষের কার্যক্ষমতা হারিয়ে যায়। মুসলিম বিজ্ঞানী দীপ্ত কণ্ঠে হাদিসের উপরে বিশ্বাস, অটল বিশ্বাস রেখে বলল, হ্যাঁ এটা আমার নবী যা বলে গেছেন। আমার নবী বিশ্ব বড় বিজ্ঞানী, আমার নবী ভুল থিওরি দিতে পারে না। আমার নবী যা বলেছেন তা সত্য, তা সত্য, তা সত্য। বলো তাহলে তোমার দিয়ে প্রমাণ হোক, তোমার উপরে এক্সপেরিমেন্ট করা হবে। বলে আমরা তো খেয়ে মরতে চাই না, তুমি যখন তোমার নবীর প্রতি এত বিশ্বাস, হাদিসের প্রতি, তো এই পরীক্ষাটা তোমার উপরে করা হবে, কোনো অসুবিধা নেই, রাজি? আলহামদুলিল্লাহ। ইমানদার বিজ্ঞানী, ইমানদার বিজ্ঞানী। পৃথিবীর মানচিত্র যিনি প্রথম তৈরি করেছিলেন তিনি ছিলেন মুসলিম আরবের বিজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা তো পরে ধার করে করেছে। ও ভাইয়ের আমার, এরপরে তাকে এক হাতে বিষের ফাইল দেওয়া হলো, এক হাতে 7টা আজওয়া খেজুর দানা সহ দেওয়া হলো। মুসলিম বিজ্ঞানী বিসমিল্লাহ বলে বিষটা ঢক ঢক করে পান করেছে। কি বলে পান করেছে? জি,
বিসমিল্লাহ বলে গেলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল। নারায়ে তাকবীর। এটা একটা গজল আছে না, ওই আজমিরা পারভিনের গজল, অনেক আগে শুনতাম। বিসমিল্লাহর কি বরকত। বিসমিল্লাহ বলে বিষটা ঢক ঢক করে সব বিজ্ঞানীরা দেখছে আশ্চর্য দৃশ্য, বিষটা পান করেই সাথে সাথে বিসমিল্লাহ বলে 7টা আজওয়া খেজুর চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলেন। এরপরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যায়, বিষের কোনো প্রতিক্রিয়াই তারা দেখতে পাচ্ছে না তার শরীরে। এরপরে বলল হলোটা কি, আশ্চর্য। সেখানে কতজন বিজ্ঞানী ছিল, তারা অবাক। বলল তাহলে এর ব্লাড টেস্ট করা হবে, এর মূত্র টেস্ট করা হবে, এর পটি টেস্ট করা হবে, টেস্ট করে দেখা হবে, ইউরিন টেস্ট করে দেখা হবে যে বিষ ওর শরীরে এখনো আছে কিনা। তারা তার মূত্র, তার আপনার কিনা পটি, তার ব্লাড নিয়ে টেস্ট করার পর তারা অবাক দৃশ্য দেখলো, তার শরীরে বিষের কোনো 1 বিন্দু মাত্রাও কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমেরিকার ল্যাবে যতগুলো বিজ্ঞানী বসেছিল সবগুলো ওই মুসলিম বিজ্ঞানীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে একসাথে ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানময় ধর্ম আমরা পেয়েছি, বিজ্ঞানময় ধর্ম। এই তো 6 মাস আগে দক্ষিণ আফ্রিকাতে একজন মানুষ, এই গত বছর হজ করলেন, একটা খ্রিস্টান ধর্মযাজক, খ্রিস্টানের ধর্মগুরু, স্বপ্ন দেখলো কে যেন তাকে বলছে সবাইকে পাগড়ি পরতে আর পাঞ্জাবি পরতে। আলহামদুলিল্লাহ পড়ে 3 দিন এই স্বপ্ন দেখার পর তার আন্ডারে বহু চার্চ চলতো। এরপর বলল শোনো তোমরা মুসলিম হয়ে যাও। আল্লাহর জাতের কসম, পত্রিকাতেও লেখা হয়েছে, খবরেও আছে, নিউজেও আছে, এখনও দেখলে দেখতে পারেন। 10,000 খ্রিস্টান একদিনে তার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 10,000। সত্য কখনো চেপে থাকতে পারে গো? সত্যের প্রকাশ বাড়বে, মিথ্যা কখনো সত্যের কাছে জিততে পারবে না, ও পরাজয় লাভ করবেই। মিথ্যা কখনো আগাতে পারে না, সত্যেরই জয় হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন রমজানের গুরুত্ব কত। তাহলে এইবার আপনাকে বলি, মা যেমন চায় না সন্তানের ক্যান্সার হোক, বাপ যেমন চায় না সন্তানের কোনো নেশা করে তার কোনো রোগাক্রান্ত হোক, আমার আল্লাহ আমাদের মায়ের থেকে বহু গুণে ভালোবাসে। এই কারণে আল্লাহ আমাদের কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোলে রাখতে চায়, কারণ তারা গবেষণা করে বলেছে রমজানের রোজা যারা রাখে তাদের কোলেস্টেরল হাই হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোলেস্টেরল হাই হয় না। কোলেস্টেরল মানে হার্টের চর্বি। হার্টের যে 2টো ধমনী থাকে, একটা থেকে ব্লাড ছড়িয়ে যায় আর একটা থেকে ব্লাড আসে, একটা থেকে অক্সিজেন ছড়ায় আর একটা থেকে আবার আসে। এই 2 ধমনীতে যখন কোনো একটা নালীতে, মনে করেন একটা নালা, যেই নালাতে সবসময় পানি যায়, পেশাব যাচ্ছে, ওই নালাতে আপনার ময়লা জমে না, জমে না। একটা পাইপ, সবসময় পানি যেতে যেতে ময়লা জমে, তখন পাইপটার এই যে ট্যাপ কল মনে করেন, যে ট্যাপ কলের মুখ থাকে জালের মতো মুখটা, ওইগুলো আস্তে আস্তে পানি পড়তে পড়তে ওখানে আপনার ময়লা জমে না, জমে না, জমে। তেমন হার্টের যে নালী আছে, যে 8টারই ধমনী আছে, এই ধমনীতে যে ব্লাড যাওয়া আসা করে, এই ব্লাড যাওয়া আসা যেখান থেকে করে ওই নালীর ভিতরে চর্বি জমে গিয়ে ব্লাডগুলো ঠিকভাবে যেতে পারে না, তখনই হার্টের যন্ত্রণা শুরু হয়, তখনই স্ট্রোক করে মানুষ, তখনই হার্ট অ্যাটাক করে। মুসলমান বাবাজি, মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে যারা রোজা করবে, ভুখা থাকবে, তাদের এই কোলেস্টেরলের মাত্রা কমবে, সুগারের মাত্রা কমবে, কন্ট্রোল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেশার তাদের কম থাকবে, লেভেলে থাকবে। রমজানের রোজা ছাড়বেন না, এটা আমাদের উপকার। আল্লাহ আমাদের ভালোবাসেন, রোগ মুক্ত করতে চান, তাই আল্লাহ আমাদের রোজা বাধ্যতামূলক করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের নারাজ হয়ে রোজা দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা, তোমাদের উপরে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীর উপরে যেমন আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, তেমন আমি আল্লাহ তোমাদের উপরেও রোজা ফরজ করে দিলাম। আইয়ামাম মাদুদাত, সেটা কিছুদিন, 1 মাস। আইয়ামাম মাদুদাত, ওই দিনগুলো কিছুদিন
এই দিন তোমরা রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের ভিতরে যারা রমজানের রোজা পাবে তারা যেন রমজানের রোজা না ছেড়ে দেয়, রোজা যেন তারা করে। ওয়ালিতুকুমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের রোজা পূর্ণ করে নাও। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। আলা মা হাদাকুম, কেন আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে? যেহেতু আল্লাহ আমাদের হেদায়েতের উপরে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার শুকরিয়া আদায় করবে, কারণ আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের দিয়ে তোমাদের ক্ষতি করি নাই, আমি আল্লাহ রোজা দিয়ে তোমাদের সুস্থতা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা আমাদের বাধ্যতামূলক করলেন, কিন্তু তারপর আমার আল্লাহ কত বড় দয়াবান, সুস্থ মানুষ যারা তাদের রোজা ছাড় নাই। আল্লাহ কত বড় দয়াবান, যেই রোজা এত বাধ্যতামূলক, আবার কিছু মানুষের জন্য সেই রোজার ছাড়ও আছে না নাই? সুবহানাল্লাহ, আল্লাহর কত দয়া। কাদের জন্য রোজা ছাড় দিয়েছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের ভিতরে যারা অসুস্থ থাকবে, এমন অসুস্থ যেখানে মেডিসিন নিতেই হবে, ডাক্তার বলে দিয়েছে যদি রোজা রাখো তো এই রোগটা বাড়বে, ওই জায়গায় আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছাড়বে। আমার আল্লাহ তাআলা বলে যদি তুমি এমন অসুস্থ হও যেখানে ডাক্তার তোমার পরামর্শ দিয়েছে তোমাকে রোজা ছাড়তে হবে, এই জায়গাতে আল্লাহ তাআলা রোজা মাফ করেছেন। তাহলে আল্লাহ দয়া করলেন না করলেন? সুস্থ মানুষের জন্য একরকম আল্লাহ বললেন, অসুস্থদের জন্য আর এক রকম। আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যারা সফরে থাকবে, যারা ভ্রমণে থাকবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ রোজা মাফ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা অসুস্থ হবে, যারা ভ্রমণে থাকবে, সফরে থাকবে, মানে মুসাফির, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাদের রোজা ওই কদিন, যে কদিন তারা ভ্রমণে থাকবে, যে কদিন তারা অসুস্থ থাকবে, সেই কদিন তাদের রোজা ছাড়, রোজা করবে না, না করতে পারে। আল্লাহ বলেন ফাইদ্দাতুম মিন আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। আল্লাহ তাআলা বলেন মুসাফির হয়েছ, বাইরে ভ্রমণ করেছ, কোথায় জামা কাপড় কাচবে, পানির বড় সংকট, কোথায় ভাড়া ঘর নেবে, কোথায় থাকবে, মরুভূমি জায়গা, কষ্টময় জায়গা, তোমরা ওই জায়গায় যাবে কষ্ট করে। মাদ্রাসাওয়ালারা রমজান মাসে তারা বিভিন্ন জায়গায় কালেকশানে যায়, কোথায় দিল্লি গেল, কোথায় বাইরে গেল, সব জায়গায় তারা কালেকশানে যায়। আজ একদিন এখানে, কাল আর এক মসজিদে, কাল আর একদিন আর একজনের বাড়িতে, এত কষ্টে মুসাফির সফরও করেছে। আমার আল্লাহ তাআলা বলেন ওরে মুসাফির, আমি আল্লাহ তোদের এত ভালোবাসি, তোরা যখন মুসাফির হবি, সফর করবি, আমি আল্লাহ তোদের প্রতি ফরজ 4 রাকাত নামাজগুলি আমি আল্লাহ অর্ধেক করে দিলাম। ফজরের 2 রাকাত নামাজ 2 পড়বেন, জোহরের 4 রাকাত নামাজ। যারা মনে করবে আমি 73 কিলোমিটারের ঊর্ধ্বে যাব, কেউ বলেছেন 48, তবে 73টা বেশি গ্রহণযোগ্য। আপনি একদিন হোক 2 দিন হোক, এই হাদিসটা একটু বুঝে নেন মাসআলাটা। আপনি কোনো জায়গায় কুটুম বাড়ি যাচ্ছেন, কোনো জায়গায় যাচ্ছেন মুসাফির, আপনার ফিরে আসার নিয়ত 15 দিনের মধ্যেই। যদি মনে করেন 15 দিনের বেশি থাকবো, তাহলে আপনি মুসাফির হবেন না, 15 দিনের মধ্যেই ফিরে আসতে হবে। আর আপনার ওই দূরত্বটা হতে হবে 73 কিলোমিটারের উপরে। এইটা যদি হয়, আমার নবী বলেছেন তুমি মুসাফির, তুমি ঘর থেকে বার হওয়ার সাথে সাথেই মুসাফির। তোমার যত 4 রাকাত নামাজ, তোমার জোহরের 4 রাকাত ফরজ, তোমার জন্য 2 রাকাত। সুবহানাল্লাহ, আল্লাহ কি দয়া করলেন। জোহরের 4 রাকাত কয় রাকাত পড়তে হবে? যদি কেউ বলে কেন আমার শরীর সুস্থ আছে, কোনো অসুবিধা নেই, 4 রাকাত পড়বো, জি না, আপনার নামাজ হবে না। আল্লাহ 2 পড়তে বলেছে, আপনাকে 2 পড়তে হবে। আসর হয়ে যাবে 2, মাগরিব 3 থাকবে, ঈশা হয়ে যাবে 2। আপনার জন্য নফল নাই, সুন্নত নাই, বেতের নাই। যদি পড়েন বেতেরটা আপনার জন্য ওটা এক্সট্রা, আপনার ইচ্ছা আপনি পড়তেও পারেন, ছাড়তেও পারেন। ও মুসলমান, আল্লাহ তাআলা মুসাফিরের জন্য এই বিধান দিয়েছেন।